আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের নৌবন্দরে নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস ভাগশিরকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রতিরক্ষা বাহিনী এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। নিরাপত্তা জোরদার করতে দুটি নতুন সিআইএসএফ রিজার্ভ ব্যাটালিয়ন তৈরির অনুমোদন দিল কেন্দ্র। যথাযথ মর্যাদায় সারা দেশে আজ উদযাপিত হচ্ছে ৭৭তম সেনা দিবস। সেনা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও চিফ অফ ডিফেন্স স্টাফ। দুদিনের স্পেন সফরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক অগ্রগতি তুলে ধরলেন। ভারতের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ মহাকুম্ভ ২০২৫ হয়ে উঠেছে বিশ্বব্যাপী সাংস্কৃতিক আকর্ষণ। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের নাভাল ডকইয়ার্ডে দুটি রণতরী আইএনএস সুরাট এবং আইএনএস নীলগিরি এবং একটি সাবমেরিন আইএনএস বক্সির জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। এই প্রথম ভারতীয় নৌসেনার 3টি জলযান একই সঙ্গে বাহিনীতে অন্তর্ভুক্ত হল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সমুদ্রপথের ঐতিহ্য এবং নৌবাহিনীর ইতিহাসে আজ এক বিরাট দিন। आज भारत की समुद्री विरासत, नेवी के गौरवशाली इतिहास और आत्मनिर्भर भारत अभियान के लिए भी बहुत बड़ा दिन है। छत्रपति शिवाजी महाराज ने भारत में नौसेना को नया सामर्थ्य दिया था, नया विजन दिया था। आज उनकी इस पावन धरती पर 21वीं सदी की नेवी को सशक्त करने की तरफ हम एक बहुत बड़ा कदम उठा रहे हैं। প্রধানমন্ত্রী বলেন, ভারত বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণী বিশ্বের কাছে এক বিশ্বস্ত এবং দায়িত্বশীল অংশীদার। আগ্রাসনের লক্ষ্যে নয়, ভারত উন্নয়নের লক্ষ্যে কাজ করে। आज भारत पूरे विश्व और खासकर ग्लोबल साउथ में एक भरोसेमंद और जिम्मेदार साथी के रूप में पहचाना जा रहा है। भारत विस्तारवाद नहीं, भारत विकासवाद की भावना से काम करता है। भारत ने हमेशा ओपन, सिक्योर, इंक्लूसिव और प्रॉस्परस इंडो पैसिफिक रीजन का समर्थन किया है। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, আইএনএস সুরাট যুদ্ধজাহাজ P-15B গাইডেড মিসাইল ডেস্ট্রয়েড প্রজেক্টের চতুর্থ ও চূড়ান্ত জাহাজ। দেশে এই ধরনের অত্যাধুনিক জাহাজের মধ্যে প্রথম সারিতে রয়েছে এটি। অন্যদিকে আইএনএস নীলগিরি হল P-17A স্টেলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। এছাড়া আইএনএস বাক্সির P-75 স্করপিয়ন প্রজেক্টের ষষ্ঠ চূড়ান্ত সাবমেরিন। নৌবাহিনী সূত্রে বলা হয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই 3টি জলযান সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে আরও আত্মনির্ভর হয়ে উঠবে। প্রধানমন্ত্রী আজ নবী মুম্বাইয়ের খারঘরে শ্রী শ্রী রাধামোহনজির মন্দির উদ্বোধন করবেন। 9 একর জমিতে গড়ে ওঠা ইসকনের এই প্রকল্পে বৈদিক শিক্ষা কেন্দ্র, সংগ্রহশালা, প্রেক্ষাগৃহ এবং উপশম কেন্দ্র থাকবে। বৈদিক শিক্ষার মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি এবং বিশ্ব ভ্রাতৃত্বের প্রসার ঘটানোই এই মন্দিরের উদ্দেশ্য। কেন্দ্র সিআইএসএফ এর নতুন দুটি সংরক্ষিত ব্যাটালিয়ন তৈরির বিষয়ে ছাড়পত্র দিয়েছে। এর ফলে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীতে ব্যাটালিয়নের সংখ্যা 13 থেকে বেড়ে দাঁড়ালো 15। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, প্রতিটি ব্যাটালিয়নে বিভিন্ন পদের 1025 জন কর্মী থাকবেন। এদের নেতৃত্ব দেবেন সিনিয়র কমান্ড্যান্ট স্তরের আধিকারিক। দেশের অভ্যন্তরে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে এই সিদ্ধান্ত বাহিনীর জন্য লাভদায়ক হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনা দিবসে সেনাবাহিনীর সদস্য এবং প্রাক্তন সেনাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাষ্ট্রপতি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর অটল প্রতিশ্রুতি সমগ্র দেশের জন্য অনুপ্রেরণা। তিনি সংকট ও দুর্যোগের সময় সেনাবাহিনীর মানবিক কাজের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেনা দিবসের শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেছেন, সরকার বিভিন্ন সংস্কার এবং আধুনিকীকরণের উপর জোর দিয়ে সশস্ত্র বাহিনী এবং তাদের পরিবারের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। যথাযথ মর্যাদায় সারা দেশে আজ উদযাপিত হচ্ছে ৭৭তম সেনা দিবস। দেশ ও মাতৃকার জন্য সশস্ত্র বাহিনীর আত্মবলিদানের প্রতি সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয়। ৭৭তম সেনা দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। তিনি তার বার্তায় বলেছেন, এই দিনটিতে ভারতীয় সেনাবাহিনীর অটল নিষ্ঠা, সাহস, অদম্য মনোভাব এবং পেশাদারিত্বকে উদযাপন করা হয়।
আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় টাকা নছায় জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইন PML এর আওতায় তদন্ত শুরু করার জন্য ইডিকে অনুমতি দিয়েছে। এ মাসের গোড়ার দিকে এই দুই নেতার বিরুদ্ধে তদন্ত অনুমতিপত্র ইডির হাতে আসে। গত বছর দুই নেতাকেই সুপ্রিম কোর্ট জামিনে মুক্তি দিয়েছিল। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান এখন তুঙ্গে। এর মধ্যে কংগ্রেস তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে 16 জন প্রার্থীর নাম। উল্লেখ্য 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী শুক্রবার। আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের জন্য কেরালার শিল্পমন্ত্রী P. রাজীব দুবাইতে এক উচ্চস্তরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আসন্ন ইনভেস্ট কেরালা গ্লোবাল সামিট IKJS এর জন্য সংযুক্ত আরব আমিরশাহী শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং সরকারি নেতাদের কাছ থেকে লগ্নির প্রতিশ্রুতি আদায় করেছেন। পূর্ব রেল চলতি অর্থবর্ষের ডিসেম্বর পর্যন্ত প্রায় 92 কোটি যাত্রী পরিবহন করেছে, যা গত অর্থবর্ষের একই সময়ের তুলনায় 7 কোটিরও বেশি। গতকাল পূর্ব রেলের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন দেউস্কার কথা জানিয়ে বলেন, গত অর্থবর্ষে যেখানে ডিসেম্বর পর্যন্ত যাত্রী পরিবহন হয়েছিল 85 কোটি 50 লক্ষ, যা এই অর্থে বর্ষে একই সময় হয়েছে 91 কোটি 80 লক্ষ। অন্যদিকে চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাল পরিবহন বৃদ্ধি পেয়ে হয়েছে 7 কোটি 10 লক্ষ টন। পূর্ব রেলের মোট আয় 2024-এর ডিসেম্বর পর্যন্ত 21% বৃদ্ধি পেয়ে হয়েছে 10,163 কোটি টাকা, যা গত বছর ছিল 8,420 কোটি টাকা। যাত্রী পরিবহনের ডিসেম্বর পর্যন্ত আয় হয়েছে 2,840 কোটি টাকা। মাল পরিবহনের ক্ষেত্রে আয় হয়েছে 6,727 কোটি টাকা। অন্যান্য ক্ষেত্রে আয় হয়েছে 694 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নম্বর 1800-117800-তে ফোন করে জনগণ তাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও তা মাসের 17 তারিখ পর্যন্ত জানানো যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তার দুদিনের স্পেন সফরে সে দেশের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তাদের আলোচনায় রাষ্ট্রপতির ভারত সফরের কথা উঠে এসেছে, যা দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে পুনর্ব্যক্ত করেছে। তিনি স্পেনের রাষ্ট্রপতিকে মাদ্রিদে তার আলোচনা সম্পর্কে জানিয়েছেন এবং উভয় দেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রগুলিতে কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। ভারত সফররত সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারাত্তাম আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন। শ্রীমতী মুর্মু তার সম্মানে একটি ভোজ আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও রাষ্ট্রপতি থারমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। মহাকুম্ভ মেলায় তীর্থযাত্রীদের সুবিধার জন্য শ্রীমাতা বৈষ্ণোদেবী রেলওয়ে স্টেশন কাটরা এবং প্রয়াগরাজের মধ্যে 3টি বিশেষ ট্রেন চালানো হবে বলে উত্তর রেল জানিয়েছে। লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করে মহাকুম্ভ 2025 কেবল ভারতের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশই নয়, বরং বিশ্বব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবেও তার স্থান সুদৃঢ় করেছে। মানবতার এক অধরা ঐতিহ্য হিসেবে মনোনীত মহাকুম্ভ সনাতন সংস্কৃতির সারাংশকে প্রতিনিধিত্ব করে এবং বিশ্বব্যাপী কৌতূহল জাগিয়ে তুলেছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, এবছর বিদেশি দর্শনার্থী এবং অনলাইনে মানুষজনের আগ্রহে অনুষ্ঠানের বিশ্বব্যাপী আগ্রহ স্পষ্ট। মহাকুম্ভে স্নান করতে আসা ব্রাজিলের ফ্রান্সিসকো বলেছেন, ভারত বিশ্বের আধ্যাত্মিক হৃদয়। অফিসিয়াল ওয়েবসাইট kumbh.gov.in এ মহাকুম্ভের ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্য থেকে শুরু করে ভ্রমণ নির্দেশিকা এবং আবাসনের সকল দিক নিয়ে বিস্তৃত তথ্য দেওয়া হয়েছে। এবার 15 লক্ষেরও বেশি বিদেশি পর্যটক মহাকুম্ভ পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। ভারতের সাত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছে। নতুন দিল্লিতে গতকাল রোমাঞ্চকর ম্যাচে মালয়েশিয়ার 7 নম্বর জুটি ম্যান ওয়েং চং ও কান উনটিকে তারা হারিয়ে দেন। বিজয় হাজারে ট্রফি একদিনের ক্রিকেট টুর্নামেন্টে আজ প্রথম সেমিফাইনালে হরিয়ানা কর্ণাটকের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের নৌবন্দরের নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ INS সুরাট, INS নীলগিরি এবং INS ভাগশিরকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নিরাপত্তা জোরদার করতে 2টি নতুন CISF রিজার্ভ ব্যাটালিয়ন তৈরির অনুমোদন দিল কেন্দ্র। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র।
মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইনের পর তাদের তৈরি আরও 14টি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের যেসব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা, ব্লক এবং মহকুমা হাসপাতালে বর্তমানে এ সমস্ত ওষুধ মজুদ রয়েছে সেগুলি বাতিল করে দিতে হবে। এর মধ্যে 7টি ওষুধ এখন থেকে অন্য সংস্থা সরবরাহ করবে। বাকি ওষুধ হাসপাতালগুলিকে খোলা বাজার থেকে কিনে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এজন্য সরকার প্রয়োজনীয় অর্থ দেবে বলেও জানানো হয়েছে। দেউচা পাচামি খনি থেকে কয়লা উত্তোলনের জন্য গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে কয়লা উত্তোলনে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন সংস্থাকে আগামী 3রা ফেব্রুয়ারির মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগ্রহী সংস্থাকে দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিণ সিংহ কয়লা খনি প্রকল্পের জন্য বিস্তারিত নকশা, প্রকল্প রিপোর্ট, সম্ভাব্য কয়লা সম্পদ খনন বা নিষ্কাশনের পদ্ধতি, প্রযুক্তি, অতীত অভিজ্ঞতা ইত্যাদি জানিয়ে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া প্রস্তাবিত ওপেন কাস্ট মাইনিং, ভূগর্ভস্থ মাইনিং ও হাইওয়াল মাইনিং এর খরচ এবং খনি চার্জ কত হতে পারে আলাদাভাবে তা উল্লেখ করতে বলা হয়েছে। উল্লেখ্য, এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ভাণ্ডার দেউচা পাচামি খনি প্রকল্পে 3,400 একর জুড়ে খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য প্রায় 35,000 কোটি টাকার বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। ৭৭তম আর্মি ডে বা সেনা দিবস স্মরণে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান কার্যালয়ে ফোর্ট উইলিয়ামে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি বিজয় স্মারকে পুষ্পস্তবক দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই উপলক্ষে সেনা 16টি ইউনিটকে চিফ অব দ্য আর্মি স্টাফ ইউনিট সাইটেশন এবং 45টি ইউনিটকে জিওসি-ইন-সি ইস্টার্ন কমান্ড ইউনিট সাইটেশন প্রদান করা হয়। উল্লেখ্য, যথাযথ মর্যাদায় সারা দেশে আজ উদযাপিত হচ্ছে ৭৭তম সেনা দিবস। দেশ ও মাতৃকার জন্য সশস্ত্র বাহিনীর আত্মবলিদানের প্রতি সম্মান জানাতেই দিনটি পালন করা হয়ে থাকে। 1949 সালে এই দিনেই সর্বশেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফের হাত থেকে ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন জেনারেল KM কারিয়াপ্পা, যিনি পরে ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ দিনটি উপলক্ষে সেনাকর্মী এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কা জানিয়েছেন, যাত্রী নিরাপত্তার স্বার্থে 140টি স্টেশনে 3,400টি ক্যামেরা বসানো হয়েছে। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রেল নিরাপত্তা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এক্ষেত্রে কোনো আপোষ করে না। তিনি আরও জানান, নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে মশাগ্রাম ও শক্তিগড়ের মধ্যে 11 কিলোমিটার রেলপথে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালু করা, সাবওয়ে ও রোড ওভারব্রিজ নির্মাণ এবং 100-র বেশি লেভেল ক্রসিং গেটের উন্নতি সাধন। মিলিন্দ দেউস্কা জানান, হাওড়া থেকে ঝাড়খণ্ডের ছোট আমবোনা সেকশনে কবচ ব্যবস্থা চালু করার কাজ পুরোদমে চলছে। ইতিমধ্যে এ মাসের 5 তারিখ হাওড়া বর্ধমান অংশে পরীক্ষামূলকভাবে কবচের কার্যকারিতা খতিয়ে দেখা হয়েছে। আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য আগামী 30শে জানুয়ারি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, জেলায় জেলায় ক্যাম্প অফিস করে স্কুল কর্তৃপক্ষকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। ওই দিন সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। কার্ডে কোনো ভুল পাওয়া গেলে স্কুলগুলিকে 6ই ফেব্রুয়ারির মধ্যে পর্ষদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত নথি দেখে ভ্রম সংশোধন করে দেওয়া হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা রাইটারের সুবিধা না নিলে পৃথক আনসার বুকলেট পাবে। রুল টানা এই বিশেষ বুকলেট অ্যাডমিট কার্ডের সঙ্গেই বিতরণ করা হবে। এদিকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়ানোর কথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 16ই জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত লেট ফাইন দিয়ে এই রেজিস্ট্রেশন করা হবে। দক্ষিণ শহরতলি বাঘাযতীন এলাকা বিদ্যাসাগর কলোনিতে গতকাল 4 তলার একটি ফ্ল্যাট বাড়ি হেলে যাওয়ার ঘটনার পর আজ সকালে কলকাতা পুরসভার পক্ষ থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে। গতকালের পর আজও ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক, কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবব্রত মজুমদার। এদিকে বাড়িটির প্রমোটার এখনও পলাতক। মালদার কালিয়াচকে দুষ্কৃতী হামলায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে 10 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে 7 জনকে। আজও সকালে পুলিশ ঘটনাস্থলে যায়।
পূর্ব বর্ধমানের আউশগ্রামে যদুগড়িয়া স্ত্রীকে হত্যার অভিযোগে সোম হাঁসদা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গত রবিবার রাতে সোম মদ্যপ অবস্থায় শাবল দিয়ে স্ত্রী লক্ষ্মীর মাথায় আঘাত করলে সেখানেই মৃত্যু হয় তার। ঘরের মধ্যে মাটি খুঁড়ে সেখানে মৃতদেহ পুঁতে দেয় সোম। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এরপরই গ্রেপ্তার করা হয় সোমকে। পুরুলিয়ার বান্দোয়ানের বরগুড়া নেকড়া এলাকায় ঢুকে পড়া বাঘকে জালবন্দি করতে বন দপ্তর একাধিক ব্যবস্থা নিয়েছে। গত রাতে পাতা হয়েছে বেশ কয়েকটি খাঁচা, দেওয়া হয়েছে টোপও। বাঘ যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে সেজন্য জঙ্গলের একাংশ ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।